অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। নতুন সরকার মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন তারা। একই সাথে ইতিবাচক পরিবর্তনে নবগঠিত সরকারের কাছে অনেক দাবি দাওয়া তাদের। ছাত্র জনতার আন্দোলনের রোষে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এর ৩ দিন পর বৃহস্পতিবার গঠিত হয় নবীন ও প্রবীণের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সরকারের সাফল্য কামনা করেছেন শিক্ষার্থীরা। একই সাথে নিজেদের প্রতিনিধিকে উপদেষ্টা পদে পেয়ে খুশি তারা। আমরা দুজন শিক্ষার্থী প্রতিনিধি পেয়েছি। আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা পূর্ণাঙ্গভাবে সেখানে উপস্থাপন করতে সক্ষম হবে। আমরা যে মেধার জন্য যে আন্দোলনটা করেছি সেই মেধাটার একটা প্রাপ্তিটা পাওয়া যাবে। ছাত্রদের মধ্যে যে প্রতিনিধিত্ব, এটা আসলে বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এরকম খুব নজিরবিহীন একটা বিস্ময়কর বিষয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় যেখানে থাকবে না কোনো বৈষম্য। আমরা চাইব সেই প্রত্যেকটি জনগণের প্রতি সমান দৃষ্টি যেন থাকে। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি খেটে খাওয়া মানুষের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখুক, আর আমরা গরিব মানুষ যাতে ভালোভাবে চলতে পারি। মানুষের সুযোগ সুবিধা এগুলোই চাই আমরা। নিরাপত্তা নিশ্চিত ও আইনের সুষ্ঠু প্রয়োগ দেখতে চান সবাই। দুর্নীতি, অন্যায়, লুটপাট, অবিচার এগুলো কাজ জানি না হয়। ভবিষ্যতে আর কখনো আমরা আসলে কোনো মায়ের বুক খালি হোক, এটা আসলে কখনো চাই না। নতুন সরকারের কাছে জনগণের দাবি অর্থনীতি পুনরুদ্ধারের। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।